দেখো এই হচ্ছে ল্যাবগুলো, দেখো এগুলো সব বড়, দেখো না হ্যাঁ লাফাচ্ছে, দেখো চন্মনা দেখো কতটা অ্যাক্টিং, দেখো একদম। এরা কিন্তু খুবই মানে দেখো দেখো কতটা লাফাচ্ছে আলো খাওয়ার জন্য, একটা দেখো না দেখো। নমস্কার বন্ধুরা, আমি সুব্রত, তোমরা দেখছো ইউটিউব চ্যানেল বঙ্গরাজ। তো আজকে দেখো চলে এসেছি একটা নতুন জায়গায় এসে, আর কি করতে এসেছি আর কার কাছে এসেছি সমস্ত ডিটেলসটাই এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকে বেল আইকনটাকে টিপে অল করে দিও, যাতে এই ধরনের ভিডিও যখনই আমি এই চ্যানেলে ছাড়বো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা চলে আসে। তো আর বেশি কথা বলছি না, চলো শুরু করছি আজকের ভিডিও। তো লেটস গো। তো দাদা, বঙ্গরাজ ফ্যামিলিতে তোমাকে স্বাগত। তোমার নামটা যদি প্রথমে বলে দাও। দাদা আমার নাম কুণাল মাইতি। আচ্ছা। আর আমার বাড়ি হচ্ছে উলুবেড়িয়া হাওড়া। এবার হাওড়া যদি উলুবেড়িয়া আসেন, হাওড়া থেকে যদি উলুবেড়িয়া আসেন, উলুবেড়িয়ার মধ্যে উলুবেড়িয়া থানা বললেও চলবে বা উলুবেড়িয়া কালীবাড়ি বললেও চলবে। কালীবাড়ি বলতে এছাড়াও দাদার নাম্বারটা দিয়ে দেবো। তো দাদার নাম্বারে তোমরা কল করবে, কল করলে কিন্তু দাদার সাথে সাথে তোমরা এখানে যে আসবে সমস্ত গাইডটা কিন্তু দাদা একদম পার্ট টু পার্ট এভাবে করে দেবে। উলবেড়িয়া স্টেশনে নামবে, স্টেশন থেকে যে কীভাবে এখানে আসবে বা গাড়িতে যদি আসো তো গাড়ি থেকে কীভাবে কী আসবে সমস্ত ডিটেলসটাই কিন্তু ফোন মাধ্যমে। কারণ আজকাল দেখো কেউ আর এরকম অ্যাড্রেস ফ্যাড্রেস কেউ জিজ্ঞাসা করে না। তোমার কাছে যদি তোমার কাছে যদি বলে দিই, তোমার কাছে যদি আজকে যার কাছে যাবে তার যদি ফোন নাম্বারটা যদি থাকে তো সেই অ্যাড্রেসে পৌঁছানো কিন্তু কোনো লোকেশন লাগবে না, কোনো অ্যাড্রেস লাগবে না, শুধু ফোন নাম্বারটা থাকলে কিন্তু তুমি তার কাছে পৌঁছে যেতে পারবে। যেমন আমি চলে এসেছি কিন্তু এই দাদার কাছে। যেমন যদি হাওড়া থেকে আসেন তো কিছুটা অ্যাড্রেস করে দিই, হাওড়া থেকে এলে হাওড়া থেকে ট্রেন ধরে উলুবেড়িয়া স্টেশন, আর স্টেশন থেকে আমাদের মাত্র 5 মিনিট, আর টোটো ধরলেই হয়ে যায়। আর যদি বাই রোড আসেন তাহলে সেই উলুবেড়িয়া একই, আপনার ম্যাপ তো দিয়ে দেবো, আপনার ইজিলি আসতে পারবেন। লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকে, সেটা দেখেও তোমরা চলে আসতে পারো। এই মুহূর্তে উপস্থিত বড় ডগ কটা আছে আর পাপিস কি কি আছে? বড় ডগ বলতে গেলে অনেক কিছুই আছে, মানে বড় ডগ তো প্রায় 12টার কাছে কিছু বড় ডগ আছে। আচ্ছা, তো সবকটা বার করা সম্ভব নয়, তো কিছু বড় ডগ বার করবো, দেখিয়ে দিলে হয়ে যাবে। আমি 2-3টা সামথিং বার করবো, কারণ আজকে দাদা আসতে অনেকটা বেলা হয়ে গেছে। তো আমি এখন দেখুন রোদের মধ্যে পুরো দাঁড়িয়ে আছি, তো ভালোই বেলা হয়ে গেছে, এখন প্রায় 3:30 বাজে। তো সেই সূত্রে আর বেশি বার করতে পারবো না, খেয়েছে এইভাবে। তো 2-3টে বার করবো, এবার বাচ্চাগুলো কিছু দেখাবো। তো আমার কাছে মোটামুটি আপনারা সব ধরনেরই বাচ্চা পাবেন, ল্যাব, স্পিচ, জার্মান শেপার্ড, ডগরম্যান, আপনার সব রকম A to Z পাবেন, A to Z পাবেন। এবার কিছুটা যেমন আমার ঘরে যেগুলো হয়েছে সেগুলো তো পাবেন, তাছাড়া আদার্স তো পাবেন, সব কিছুই পাবেন, চিন্তা করতে হবে না, একদম রিজনেবল দামে আপনারা পাবেন। এবং সেটা ভিডিও শেষে দামটা তো বলবোই। তো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না, আর সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর ভিডিওর মধ্যেই থাকে দাদা কিন্তু একটা বিশাল বড় একটা চমক দিতে চলেছে। তো চলো এবার শুরু করছি আজকের ভিডিও, ভেতরে গিয়ে কথা হবে। চলুন ধীরে ধীরে শুরু করি। তো চলো ফার্স্ট কালেকশন আজকে স্টার্ট করি, তারপরে আস্তে আস্তে কথা হবে, আস্তে আস্তে দেখাবো, আস্তে আস্তে দেখা যাক। তো চলো দেখতেই পাচ্ছেন আমাদের ফার্স্ট যে আবার ঘরের যে বাচ্চা বা ঘরের যে ঢুকে যেটা দেখানো বললাম যে দেখাবো, তো কিছু কুকুর আজকে দেখাবো, অনেকটা বেলা হয়ে গেছে সেই ক্ষেত্রে আর দেখানো হচ্ছে না। তো অনেকগুলি তো কুকুর আছে, 12টার মতো কুকুর, তো সবকটা বার করা সম্ভব নয়, তো তাই জন্য একটা কুকুর বার করলাম, সামথিং নাও একটা আপনার এই কুকুরটা বার করেছি, এটার নাম হচ্ছে রানী। রানী, তাই তো? এটার নাম রানী, বাহ, এটা খুব আমার সুন্দর বাবা দেখো। ধরে আছে, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, এই হচ্ছে বাবা, দেখে নাও, কুণালদার বাবা। আর দেখো বাচ্চাটা দেখো কতটা হেলদি আর চনমনে, দেখো খেলছে, দেখো শুরু 14 মাস বয়স। হ্যাঁ, আর তোমরা যদি চাও যে এরকম একটা বাচ্চার মানে এরকম ধরনের কুকুর নিয়ে যেতে, দেখো এতটা চনমনে, এতটা তোমাদের সাথে খেলা করবে, একটা পরিবারের সদস্য হবে, এরই যে এর লিটার হবে তো হয়নি, এখনো ছোট, তাই তো? হ্যাঁ। তো এই ধরনের লিটার দাদার কাছে আছে, বাচ্চা আছে। তো তোমরা যদি দেখতে, তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তো কন্ট্যাক্ট করবে। তো দেখো এটা কতটা অ্যাক্টিভ, দেখো গালে হাত দিলেও কামড়াবে না কিছু। দেখো দেখো
এ কামড়াবে না না, খুব ফ্যাংলি থাকে তাই তো। আর এর বয়সটা কত বললেন? এই 14 মাস বয়স। 14 মাস। এখনো বাচ্চা নেই, ওরা হবে। আচ্ছা, এর সিজন হয়নি তাই তো? না, আচ্ছা, দেখো কতটা অ্যাক্টিভ দেখো। এটাও হচ্ছে ল্যাবি আছে, এটা ল্যাব আছে তাই তো? মেল না ফিমেল? ফিমেল আছে। এর বয়সটা? এর বয়সটা 2 বছর হবে। 2 বছর। হ্যাঁ, তো এর বয়স 2 বছরের একটু বেশি হবে। মোটামুটি 2 বছর প্লাস হচ্ছে বয়স। ডায়েট চারটা কি আছে বলুন? একটা তো সবজি ভাত খায়, আচ্ছা সবজি ভাত মাংস। আচ্ছা। মাংস অবশ্যই দিতে হবে, তার সঙ্গে সবজি দিতে হবে, হ্যাঁ। বিট, এই গাজর, বিন এইগুলো। আচ্ছা, যদি এর যে বাচ্চা ধরুন নিয়ে যাবে, হ্যাঁ। তো এদের হচ্ছে কিভাবে মেনটেন করবে? মেনটেন বলতে আমরা তো রেডি বাচ্চা দিই, হ্যাঁ। মানে ধরুন 1 মাসের পরে দেওয়া হবে, হ্যাঁ। ওই 40 দিনের বাচ্চা দেওয়া হবে। হ্যাঁ, তখন তো দুধ খাবে। সেই জন্য বা- দুধ বা- ছেড়ে দেয়, এরা মোটামুটি ওই 28-30 দিনে মায়েরা দুধ থাকে না, আচ্ছা, তখন ওই ছেলেদেরকে রয়্যাল ক্যানিং এগুলো সব খায়। তারপরে আপনার ওখানে নিয়ে গিয়ে সবজি ভাত, সবজি মাংস ভাতই খাবে। তারপর তো আপনি হ্যাঁ। আছেন, দাদাকে ফোন হ্যাঁ। করবে তোমরা, দাদা আমরা সব বাচ্চা কিছু বলে যদি দেবো, তোমরা এখান কোনো থেকে নাও, সমস্যা হলে অসুবিধা দাদাকে নেই। ফোন করবে এনি টাইম। তোমাদের কিন্তু যত রকম গাইড করা হয়, যতটা পারবে কিন্তু তোমরা ফোন করে, মানে তোমরা যে বাচ্চা নিয়ে গেলে, নিয়ে যাওয়ার পরে আর যোগাযোগ করবে না, এটা করবে না, দাদার সাথে কন্ট্যাক্ট রাখবে। দাদারাই কিন্তু তোমাদেরকে সমস্ত রকম কিন্তু সহযোগিতা করবে। ডাক্তারও পাঠিয়ে দেবো, ডাক্তারও সেরকম হলে কাছে ভিডিও হলে বা ডাক্তার পাঠিয়ে দেবো, পাঠিয়ে সব দেবে, জায়গায় কাছে ভিডিও হলে তাই তো? না, আপনারও যোগাযোগ আছে, সব পাঠিয়ে দেবো। জায়গাতেই যোগাযোগ আছে। তো দাদাদের সব জায়গাতেই মোটামুটি যোগাযোগ আছে, সেরকম হলে কিন্তু ডাক্তার ব্যবস্থাটা ডাক্তার লাগে না, খুব রেয়ার লাগে, আমরা যেটা বলে দেবো ওটি আরেকটা তো ওষুধ কিনে খাওয়াই ভালো হবে। এখন মানে চান করাতে খুব ভয় পায়, চান করে পালাবে দৌড়ে। এদেরকে মাসে কতবার চান করাতে হয়? মাসে 2 বার চান করাই যথেষ্ট। মাসে 2 বার। হ্যাঁ, শ্যাম্পু দিয়ে চান ছোট করে- বাচ্চাকে? ছোট বাচ্চাকে একটু মাস মানে 1.5 মাস 2 মাস ছাড়া চান করা ছোট বাচ্চাকে। আচ্ছা, এখন তো শীতকালে, শীতকাল। গরমকালে সপ্তাহে সপ্তাহে চান করালেও হবে, 10 দিন ছাড়া, সপ্তাহে- 10 দিন ছাড়া চান করালেও হবে। 10 দিন ছাড়া চান এবার করাতে দেখুন, হয়। চানটা হচ্ছে মেনলি গায়ে নোংরা হলো, হ্যাঁ। হ্যাঁ, সেই জন্য আর পোকা টোকা না হয় সেই জন্য চান করাতে হয়। একটা শ্যাম্পু দিয়ে চান করাতে হয়, কোনাসের শ্যাম্পু দিয়ে চান করাই। ওতে কোনো গায়ে আমরা ঘরের সঙ্গেই থাকে, আমাদের বিছনায় উঠছে, একই জায়গায় খাচ্ছি, বসছে, কোনো রকম পোকা বলে কোনো জিনিসই নেই, আমি খুঁজে পাই না। ওই আচ্ছা, শ্যাম্পু ধরুন, আপনার কোনো বাচ্চা হ্যাঁ। গায়ের ধরুন পোকা হলো, হ্যাঁ। ওর ওষুধটা কোথায় পাওয়া যায়? ওইটা ভেটেরিনারি দোকানে পাওয়া যায়, সব দোকানে? ভেটেরিনারি দোকানে, সব দোকানে অনেক কোম্পানি আছে। আচ্ছা, মানে কোনো আমরা রিড মাখানো সব থেকে ভালো, রিড, হ্যাঁ, জলে গুলে রিডটা মাখিয়ে দিয়ে একটু রোদে একটু শুকনো করে নিলে গাটা, সঙ্গে সঙ্গে পোকা যা আছে সব বেরিয়ে যাবে সঙ্গে। দেখো এই হচ্ছে কোয়ালিটি, দেখানো খুবই সুন্দর। হ্যাঁ, এই যে এর দেখো হেল্পটা দেখো। বয়সটা কি আছে? এর তো নতুন করে কিছু বলা নেই, এটা হচ্ছে ল্যাব, তোমার সবাই জন্য এতক্ষণ ধরে ল্যাব নিয়েই কথা হচ্ছে। আর এর বয়সটা আমি এবারে জানি না। এর বল 2.5 বছর বয়স। 2.5 বছর বয়স তাই তো? আচ্ছা, আর একে এখন তো মনে হচ্ছে প্রেগনেন্ট আছে তাই তো? না না না, এরই বাচ্চা হয়েছে। এরই বাচ্চা এরই হচ্ছে? বাচ্চা। দেখো আমি তো বুঝতেই পারিনি, আমি এই উপর দেখে পেট ফোলা দেখে ভাবছি হ্যাঁ, এ ও হয়তো এরই বাচ্চা হয়েছে। pregnant হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, এরই বাচ্চা সেল হয় তাই তো? এ আরো মানে ডেভেলপ ছিল, গোল ছিল, হ্যাঁ, বাচ্চা বাচ্চা হচ্ছে, বোধহয় আরেকটু একটু ভেঙে যায়, একটু লোম উঠে ওঠে, লোম উঠে যায়। লোম ওঠে। এমনিতে শীতকালে কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখি, শীতকালে কিন্তু যে কোনো ডগ যে আছে, ডগ ব্রিডের একটু লোম ওঠে, ঠিক আছে? এটা কোনো সমস্যা না, এটা ন্যাচারাল ব্যাপার। আচ্ছা কাকা, আরেকটা জিজ্ঞাসা করা ছিল যে এদের অ্যাগ্রেসিভ ভাবটা কিরকম হয়? এগ্রেসিভ ভাব এদের, এরা কামড়াতে জানে না, কাউকে কামড়ায় না, হ্যাঁ। ঠিক আছে, কিন্তু মানে লোক দেখলে ভয় পাবে বলতে, কোনো বাইরের লোক এলে এরা মানে খুব চেঁচামেচি আরম্ভ করে দেবে। আচ্ছা, কিন্তু আমি তো বাইরের লোক তো কিছুই ওই আমাদের সঙ্গে একটু দেখো, থাকলে আর সামনেই কিছু করবে আসবে। না, আমাদের সঙ্গে থাকলে আর কিছু করবে না, কিন্তু বাইরের লোক হুট করে এলে বাড়িতে তখনই চেঁচাবে, তখন কামড়াবে না, চেঁচাবে। চেঁচাবে। হ্যাঁ, আর এদের তো ভ্যাকসিন করাই আছে। হ্যাঁ, এদের ভ্যাকসিন হয় প্রতি বছরে বছরে, ভ্যাকসিন দুটো করে ভ্যাকসিন, একটা হচ্ছে র্যাবিস হয়, একটা 7-in-1 ভ্যাকসিন। আচ্ছা, দুবার আর ছোট পাপ্পিদের কতদিনে ভ্যাকসিন হয়? ছোট বাচ্চাদের 45 দিন পর থেকে আছে, এবার 3 মাস আগে বৃষ্টি হয় না, 3 মাস পরেই র্যাবিসটা হয়। বাচ্চা আগে 3 মাস ডিওয়ার্মিন হয়, হ্যাঁ। আগে ডিওয়ার্মিন, ডিওয়ার্মিন আমরাই করি। পাপ্পি ডিপি। ডিভলভিং আমরাই করে দিই বাড়িতে, ডিভলভিং করা যায় 21 দিন 22 দিনে ডিভলভিং করাতে হয়, আচ্ছা। ঠিক আছে, ডিভলভিং করে রেডি করে বাচ্চা দেওয়া। আচ্ছা। ডিভলভিং না করলে তো বাচ্চা রোগা হয়ে যাবে, রোগ এড়ে যাবে। এর যে বাচ্চাগুলো, ওর বয়স এখন কতদিন আছে? বাচ্চাগুলো 1 মাসের হয়ে যাবে। 1 মাসের হ্যাঁ, হয়ে গেছে, 1 মাস। মানে মোটামুটি 30 দিন হয়ে গেছে, 30 45 দিন থেকে সেল হয়। হ্যাঁ। তো তোমরা কিন্তু যত তাড়াতাড়ি পারো বুক করে ফেলো, নাহলে কিন্তু সব সেল হয়ে বাচ্চা আমি যাবে। দেখাচ্ছি, অলরেডি বাচ্চা দাদাদের কিন্তু মানে বুকিং স্টার্ট হয়ে গেছে। কাকা, এর কটা বাচ্চা হয়েছে? এর 8টা বাচ্চা। 8খানা বাচ্চা হয়েছে।
তো এর বয়সটা কতদিন হয়েছে বাচ্চাগুলো? বাচ্চা 35 দিনের বাচ্চা হয়ে গেছে। 35 দিনের বাচ্চা হয়ে গেছে। তো বাচ্চাটা আরেকটু পরে কাকার সাথে আরেকটু কথা বলে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি বাচ্চাগুলো। আর বাচ্চাগুলো কিন্তু খুবই, আমি দেখে এসেছি, তো খুবই হেলদি আর খুব কিউট দেখতে হয়েছে। তোমাদের একবার দেখেই কিন্তু পছন্দ হয়ে যাবে। আর কাকাদের কিন্তু বুকিং শুরু হয়ে গেছে, তাই তো? হ্যাঁ। তো বুকিং শুরু হয়ে গেছে, তোমরা যত তাড়াতাড়ি পারো বুক করো, নাহলে কিন্তু শেষ হয়ে যাবে। তো আছে, আর ল্যাব ছাড়া আর কি কি কোয়ালিটির আছে? ল্যাব ছাড়া ফ্রিজ আছে, হ্যাঁ, ফ্রিজ আর ল্যাবটাই আমরা করি। আচ্ছা, ঠিক আছে, সব মানে কিছু আপনার যা এই ক্যানেলে আমার বাড়িতে হোম ঘরের সঙ্গে দাদা একবার বলে দিই যে এই দাদারা কিন্তু একদম পিওর হোম ব্রিড পাবে। এখানে যা আছে তোমরা কিন্তু বাবা মা দেখে বাচ্চা পাবে, আর পিওর কিন্তু হোম ব্রিডের উপর দাদারা কাজ করে। ক্যানেল ঠিক নয়, আমার মানে ল্যাব home আছে, breed মতো, হ্যাঁ। হ্যাঁ 7টা ল্যাব আছে, আচ্ছা, হ্যাঁ, আর ফ্রিজ আছে, বুঝলেন তো। আর অন্য কিছু আমি করি না, পাশাপাশি আমার এখানে সব রকমই আছে, জার্মান শেপার্ড আছে, রডউইলার আছে, সবই আছে, সেগুলো পাশাপাশি আছে। সেগুলো বাচ্চা তাদের হয়, কেউ যদি বলে তাদেরকে আমি পাঠিয়ে দিলাম। তো অন্যান্য ব্রিডেও যদি সবই পেয়ে যাবে, পেয়ে যাবে, কিন্তু সবই সেটা পেয়ে দাদা কিন্তু পাশাপাশি যাদের আছে তাদের থেকে হ্যাঁ। এনে দেবে। আচ্ছা, এই ল্যাব ছাড়া আর তাহলে আর কিসের বাচ্চা আছে আপনার? আমার কাছে স্পিচ বাচ্চা খুব সুন্দর, একদম কিউট, একদম অরিজিনাল জার্মান স্পিচ। মানে আপনার এখন যে টিপিন ক্যানেল কোড, মানে দিয়েছে- একদম লম্বা লম্বা লোমে, পুরো একদম গোল। বাচ্চাগুলো আমি দেখাচ্ছি, আচ্ছা, একদম মানে স্পিচের বাচ্চা আপনার কাছে স্পিচের আছে? বাচ্চা হয়েছে, ওর স্পিচের বয়সটা কতদিন আছে? ওর বয়সটা আপনার হয়ে গেল 26-27 দিনের মতো। 26 দিনের মতো। 26 ওটাও তোমাদেরকে দেখাবো, তো চলো দেখে নিই। তো দেখো এবারে দেখে নিচ্ছি ভেতরে দাদাদের যে বাচ্চাগুলো কতগুলো আছে আর কি কি আছে, চলো দেখে নিই। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এটা ওর মা, আর এগুলো হচ্ছে সব বাচ্চা। আচ্ছা, সব কিলবি একদম সুন্দর দেখো কোয়ালিটির বাচ্চা কোয়ালিটি আছে। দেখো, শুধু একদম ওয়াসাম কোয়ালিটি দেখানো, একদম দেখো ভালো। সেই কোয়ালিটি আমি দেখাবো একটু, ফেস দেখো শুধু, একটু বডি খুব কোয়ালিটি গুলো সুন্দর দেখাবো। আর কি সুন্দর দুধ কোয়ালিটি খাচ্ছে, দেখে না? এই দেখো দুধ খাচ্ছে। দেখো ছোট্ট বাচ্চা দুধ খাচ্ছে, দেখো এ কি খাচ্ছে এখন? স্যালেক্স খাচ্ছে, দেখে না? এই দেখো এদের এখন ভোজন চলছে, দেখে না? এই দেখো, এই দেখো, দেখো এই একে ধর, এই খেয়ে নেবে সব। কতগুলো দেখো। এই ওই হচ্ছে না, মা। এই ধর, একে নিয়ে যা, একে নিয়ে যা, এই দেখো। বাচ্চাদের দুধ খাওয়াতে দেবে না। তো দেখো এবারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাচ্চার কোয়ালিটিগুলো। এই দাদা কুণাল দা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে খুব সুন্দরভাবে। দেখো দেখো এই হচ্ছে কোয়ালিটি। হ্যাঁ দাদা, এটা কি আছে বলো? এটা মনে হয় ফিমেল আছে কি মেল আছে? মেল আছে এটা। মেল আছে, তাই তো? Male আছে, তোমার কাছে কটা মেল আর কটা ফিমেল আছে? আমার কাছে 5টা মেল আছে, এই 4টে মেল, তোমার 5টা মেল আছে, 3টে ফিমেল আছে। আচ্ছা, 5টা মেল আর 3টে ফিমেল। ফিমেল। আচ্ছা, Business তো আছে। দেখো বেশিরভাগ কিন্তু তোমাদের বলে দিই, বেশিরভাগ কিন্তু মেলই আছে। আর মেলটাই সব থেকে বেশি চাহিদা হয় যারা বাড়িতে ধরো রাখবে। কোয়ালিটি দেখুন, কোয়ালিটি দেখো কোয়ালিটিটা এবারে দেখে নাও। কোয়ালিটিটা দেখে নিয়েছেন? হ্যাঁ তো দেখো, বাজারে তো নানান ধরনের দাদা কোয়ালিটি আছে, হ্যাঁ হ্যাঁ তো অবশ্যই কোয়ালিটিটা দেখে নিন, কি সত্যিকারের ভালো কোয়ালিটি খারাপ করে আপনারা বিচার করুন, আমার কিছু বলার নেই। আচ্ছা, ঠিক আছে, আপনারাই ভাবুন, বিচার করুন। আর যদি ল্যাবের দাম বলি, হুম। তো ল্যাবের দাম একটু ভিন্ন আছে। আচ্ছা। ভিন্ন বলতে আপনি যে এই যে মেলগুলো, হ্যাঁ মেলগুলোর দাম আছে, এই যে মেলটা কোয়ালিটি দেখুন, কোয়ালিটি awesome দেখো, একদম quality। একদম ফেসটা দেখো, একদম পাঁচ 5 face। ফেসের মধ্যে। আচ্ছা, তোমাদেরকে 5টা দেখিয়ে দিই। এই হচ্ছে 5, দেখো এই হচ্ছে দেখো 5, একদম ব্ল্যাক আছে। আর টেলটা দেখিয়ে দিচ্ছি একবার, টেলটা দেখো, দেখো একদম শর্ট টেলের মধ্যে আছে, একটু গ্রোথ দেখো বাচ্চা, আর দেখো কতটা শাইনি, ঠিক আছে? কতটা পাঁচ face দেখতে পাচ্ছেন? পুরো wrinkle face। একদম রিঙ্কেল ফেস আছে। তো এই সব কটা কোয়ালিটি কিন্তু ওয়াসাম কোয়ালিটির আছে, সব কটারই একই আছে, দেখে নাও। এই দেখো আরো আছে ওখানে, ওরা দুধ খাচ্ছে। হ্যাঁ বলো দাদা। বেশি তুলিনি, অল্প তুলেছি। হ্যাঁ, তো বাচ্চার যে দাম, হুম বাচ্চার দাম হচ্ছে আপনার, এই যে বাচ্চাগুলো, হুম এই যে দুটো মেল আছে খালি, হুম এই যে দুটো মেল, হুম এই যে দেখুন কোয়ালিটি, দেখুন কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন। এই একটা মেলটা দেখলেই বুঝতে পারবেন। হুম দেখুন রিঙ্কেল ফেস দেখতে পাচ্ছেন কেমন? এই দেখুন রিঙ্কেল, আমি কিন্তু কিছু wrinkle। করছি কি? কিছু না। করছি না। দেখো। রিঙ্কেলটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ। কোয়ালিটি কেমন? তো এই বাচ্চার দাম দাদা, সত্যি কথা বলতে বাজারে যার দাম তার থেকে কে কি দামে দিচ্ছে দাদা আমার জানি না, কিন্তু আমার দাম হচ্ছে মাত্র 10,000 টাকা। মাত্র 10,000 টাকা মেল বাচ্চা। মেল বাচ্চা। দেখো
এবার তোমরা মাত্র 10,000 টাকা কিন্তু এই ধরনের একটা এত সুন্দর কিউট আর এত গুড কোয়ালিটি, ভালো কোয়ালিটি দেখো, হেলথিটা দেখো, মাত্র 10,000 টাকায় পাচ্ছ, তাও আবার মেল। তাও আবার ফিমেলের দাম এটা- হয়। আচ্ছা সুন্দর। এখন তো এরা মানে মোটামুটি খাচ্ছে বা আপনার ওই পেডিগ্রি মাদার বাবস খাচ্ছে। আচ্ছা। আর 3 কিলো 500 করে বডি, মানে 3.5 3.5 কিলো বডি ওয়েট আছে। আচ্ছা, খুব ভালো, খুবই হেলদি, খুবই চটপটে। দেখো আচ্ছা, দাদা, ভিডিও একটা করা হয়েছিল, দেখেছিলেন, দেখবেন হয়তো, ভিডিওতে দেখানো হবে। আচ্ছা দাম কিন্তু বন্ধুরা, যে দাদা যে দামটা রেখেছে এটা কিন্তু খুবই রিজনেবল দাম আছে। 10,000 টাকা কিন্তু এই কোয়ালিটির যে বাচ্চা তোমরা কিন্তু সচরাচর পাবে না। কেন দেখো এর যে গ্রোথ, এর যে হেলথি দেখতেই পাচ্ছ, আর এদের যে কোয়ালিটি, এই ধরনের বাচ্চা কিন্তু 10,000 টাকা পাওয়া কিন্তু খুবই, আমার মতে যেটা বলে, এই দাদা কিন্তু দামটা কিন্তু খুবই কমই রেখেছে। আর ফিমেলের কি দাম আছে? ফিমেল দাদা 9,000 টাকা। 9,000 টাকা, এত সস্তা ছিল তাই তো? 35 দিন, দেখো 35-এর দিনে দিনে, বাড়ে। হ্যাঁ বাচ্চায় দেখো এতটা গ্রো হয়েছে, দেখো না, মাত্র 35 দিন। ওখানে দুটো বাচ্চা একবার শর্ট করে নাও। দেখো এই দেখো, এইদিকে দেখো দুটো বাচ্চা দেখো, দেখো 35 দিনের বাচ্চা দেখে মনে হবে যেন 40-45 দিনের বাচ্চা। দেখো না, ওইদিকে দুটো আছে, কটা আছে ওখানে? 3টে, দেখো ওখানে 3টে আছে। সব বাচ্চা আর এই হচ্ছে মা, দেখে নাও, এই হচ্ছে বাচ্চার সব মা। বাচ্চাই মোটামুটি একই ওয়েট, আচ্ছা মানে কেউ এদিক ওদিক নয়, কেউ 3.5 কিলো, কারো 3 কিলো 400, আচ্ছা। কারো 3.5 কিলো 3 কিলো 350, আচ্ছা, এরকম হয়েছে। এরকম ধরনের তাই তো? 100-150 এদিক ওদিক, আর বেশি না, ঠিক আছে। আচ্ছা দাদা, একটা কোশ্চেন ছিল, যে সেটা হলো যে ধরুন কেউ সিরিয়াস কাস্টমার হলো, যে আমার যে ভিউয়ার্সরা দেখছে, তো যদি সিরিয়াস কাস্টমার হয়, যদি আপনাকে ফোন করে সিরিয়াস কাস্টমার, তো সেক্ষেত্রে কি কিছুটা নেগোসিয়েবল হবে? নেগোসিয়েবল বলতে গেলে হ্যাঁ অবশ্যই নেগোসিয়েবল হবে কিছুটা? কিন্তু কিছুটা অবশ্যই করতে পারবো, কিন্তু খুব বেশি তো আমরা পারবো না। হ্যাঁ, যতটা সম্ভব ততটা যতটা করে দেবে। সম্ভব আমি অবশ্যই পারবো, কিন্তু একটা কথা বলি তো, যা অবশ্যই বঙ্গরাজ ইউটিউব চ্যানেল এই নামটা অবশ্যই সকলে নেবেন, তবেই কিন্তু নামটা আমি কম পারবো। হ্যাঁ, তাছাড়া আর স্ক্রিনশট কিন্তু তোমাদেরকে কিন্তু দেখাবো। পারবো না, না হলে কিন্তু পারবো না। আচ্ছা। 1 নম্বর। আর একটা কথা, খুব বেশি দাদা আশা করবেন না যে আমি একদম সত্যি কথা বলতে গেলে 10-এর বাচ্চা আমি 8-এ করে বসি। না না, ওটা কোনোদিন সম্ভব না, যতটা হ্যাঁ আমি কমাবো, কিন্তু খুব মহামারী কমাতে পারবো তা না। বাচ্চারা আপনারা নিজেই দেখতে দেখতে পাচ্ছেন, পাচ্ছেন, একটা হ্যাঁ বাচ্চার এই একটা, বাচ্চা কোয়ালিটি আপনারা বাজারে হাটে যেখানে খুশি 10,000 টাকায় পেলে আপনাকে জানাবেন, পাবেন না, হ্যাঁ ঠিক আছে। আপনার দাদা ঘুরে, দাদা মার্কেটে যায়, দাদাও জানে ওই জন্যই তো এই বললাম। বাচ্চার কোয়ালিটি মানে বাজারে এই এত কম দামে কেউ দেবে না। 9,000 টাকা 10,000 টাকা দাম রেখে, এবার তার মধ্যেও নেগোসিয়েবল আমি করে দিচ্ছি। আপনি কি চান বলুন? ডাক্তার দেবো, দারুণ offer, দারুণ offer। শুধু চ্যানেলের নাম বলবে। হ্যাঁ। কিন্তু চ্যানেলের নামটা অবশ্যই বলবে। আচ্ছা, এগুলোর সাথে কিছু স্পিচ বাচ্চা যদি আপনারা দেখেন, এই স্পিচ বাচ্চার দাম আচ্ছা, আচ্ছা, okay। দুটো স্পিচ বাচ্চা কোন দিকে আনবো? পরের কালেকশন গুলো দেখে না। পরের বাচ্চা হচ্ছে কোয়ালিটি, অরিজিনাল কোয়ালিটি জার্মান স্পিচ। দেখুন লোম দেখো। পুরো হাতের ভিতর দিয়ে, আঙুলের ভিতর দিয়ে ঢুকে যাচ্ছে। দেখো বাচ্চাগুলোর বয়স আজকে 27 দিন। 27 দিন, হ্যাঁ, বাচ্চাগুলো খুবই ছোট। এখনো দেওয়ার নয়, এগুলো মোটামুটি 35 দিন হলে আমি ছেড়ে দেবো। 35 দিন তাই তো? 35 দিন থেকে। আমরা বাচ্চা মোটামুটি 45 দিন 35 দিন ছাড়ি বাচ্চা। আচ্ছা আচ্ছা, আপনার ভ্যাকসিনটা আমি করাই না, আপনি গিয়ে ভ্যাকসিন করাবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা। বাচ্চার কোয়ালিটি দেখুন, এর একদম। দাম আছে জার্মান স্পিচের মেলের ক্ষেত্রে 6,000 টাকা, হ্যাঁ। আর ফিমেলের ক্ষেত্রে 5,700 টাকা। বাবা এত কম দাম! এত কম দাম। এই কোয়ালিটির বাচ্চা দেখো তোমরা কিন্তু পাবে না, সত্যি কথা বলতে গেলে। দেখো দেখতে, দেখো কত কিউট, দেখো একদম চোখ হচ্ছে কালো কালো, দেখো একদম, আর নাকের স্টপ দেখো, ফেসটা দেখো, জার্মান টেলটা স্পিচ দেখে নাও। কোয়ালিটি এই হ্যাঁ এই দেখো টেলটা দেখো, কোয়ালিটি অসাম কোয়ালিটি। এই দেখো টেল, বাচ্চার আর একদম সাদা, quality ফিট সাদা, কিন্তু কোনো রকম কোনো দাগ নেই, কিছু নেই। বাচ্চার হ্যাঁ কোয়ালিটি খুব সুন্দর। এই খুব সুন্দর। জার্মান আর জার্মান স্পিচের এই বডি ওয়েট গুলো শুনবেন, এগুলো এই কালকে কিছু করিয়েছি, তো আজকে তাই বেশি ঘাটছি না। আচ্ছা তো কালকে কিছু করেছি, বাচ্চাগুলোর বডি ওয়েট আপনার মোটামুটি আজকে 1 কিলো যে 100 ওরকম মতো সামথিং, যে মানে 1100 গ্রাম করে হয়েছে। আচ্ছা 1100 হ্যাঁ, গ্রাম করে। normal বাজারে দেখো যেগুলো মাত্র কিনতে 27 দিনের বাচ্চা কিন্তু এটা, তাহলে এগুলো 35 দিনে মোটামুটি 1.5 কিলো সামথিং চলে যাবে। 1.5 কেজি চলে যাবে তাই তো? বাচ্চা খুব ভালো বাচ্চা। আচ্ছা ধরুন এরকম নিল, এরা তো খুবই ছোট, এরপরে কিন্তু এদেরকে একটু কেয়ার করতে হয়। অবশ্যই care হ্যাঁ, তো যারা ধরুন নিয়ে যাবে আপনার থেকে, তো কেয়ারটা তো অবশ্যই দরকার, তো ওটা করে দেবেন তো? আমি পুরো গাইডলাইন দিয়ে দেবো।
পুরো ডায়েট চার্ট থেকে আরম্ভ করে, ডাক্তার থেকে আরম্ভ করে, আপনারা কি খাওয়াবেন না খাওয়াবেন, কিভাবে রাখবেন, কি যত্ন করবেন, একটু আছে। আপনি বাচ্চা নেওয়া মানে আপনার বাচ্চা শুধু ঘরে যাবে তা তো নয়। হ্যাঁ। আমার ঘরে দাদা মানে রাত দিন জেগে বাচ্চা তৈরি করে মানুষ করেছে, তো আমারও একটা রেসপন্সিবিলিটি থাকে যে বাচ্চাটা গেল কি ভালো আছে কি মন্দ আছে। এই নয় যে বাচ্চা দিয়ে দিলাম যে চলে গেল, হাটে বাজারে নিলাম, কি কি করছে দেখার দরকার নেই, কিন্তু আমার সেই দায়িত্বটা আছে। আর আমারও মনে পড়ে এই বাচ্চাটাকে আমি যত্ন করে মানুষ করেছি, হ্যাঁ। 1 মাস হলেও আমার কাছে সেই যত্ন করে আমি জিরো থেকে মানুষ করেছি একদম। একটু বাচ্চাগুলো হয়, সেখান থেকে এত বড় বাচ্চা হয়, এত বড় বাচ্চা হয়, এটা একটু বড় হয়, তো সেই সূত্রে এদেরকে মানে এ করা মানে সমস্ত কিছু বলে দেবো, সমস্ত রকম যদি কখনো শরীর খারাপ করে বা কি খাওয়াবেন, কখন ভ্যাকসিন করতে হবে, সমস্ত কিন্তু ডিটেলস এই দাদাকে শুধু একটা কল করবেন, দাদা কিন্তু আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দেবে কিভাবে কি গাইড করবেন না করবেন। দেখতেই পাচ্ছেন লাইভ। আচ্ছা, দামটা আরেকবার বলো স্পিচের। এর দাদা দাম 5,700 টাকা ফিমেল, হ্যাঁ। আর মেল 6,000 টাকা। মেল 6,000 আর টাকা। তবে স্পিচে আমি খুব বেশি নেগোসিয়েবল কিছু করতে পারবো না, কিন্তু যদি আপনার চ্যানেল থেকে কিছু আসে তো অবশ্যই কিছু করবো। এতেও হবে, স্পিচেও নেগোসিয়েবল। দেখবো কোনো কিছু করা যায় যদি। আচ্ছা দেখো খুব বেশি বন্ধুরা, পারবো। তোমরা শুধু কল করো আর চ্যানেলের কলটা নামটা কিন্তু নেবে। তবে একটা কথা বলি, কল কিন্তু দাদা এই স্টকস এর জন্য, এই নয় আচ্ছা। যে এই স্টক বেরিয়ে গেলে আবার পরে স্টক আসবে, পরের আবার লিটার একটা। যেটা হবে না, না, সেটা না, এটা এই কিন্তু নয়, এই হ্যাঁ কলের জন্য। এই যে এই ভিডিওটা সব ছাড়ছি, হ্যাঁ এই হ্যাঁ। ভিডিওতে মোটামুটি ধরো আজ যেমন যখনই স্পিচের আমার এই আছে আমার ভিডিও, ছটা বাচ্চা, স্পিচের 6টা বাচ্চা, 6টা বাচ্চার জন্য এই দাম। ল্যাবের আছে 7টা বাচ্চা, 7টা বাচ্চার জন্য এই দাম। এই নয় দামটা, কিন্তু, হ্যাঁ। এবার পরের এই বার দাম আবার আর এই যেগুলো অফার। সেগুলো আপাতত এই পক্ষে আপনাদের জানুয়ারি মাসের জন্য এই অফারটা, এরপরে আমি হ্যাঁ। বলতে পারবো না দাদা দামটা কিন্তু বাড়বে কি কমবে। আচ্ছা। এই বাচ্চার এই দাম, এই কোয়ালিটি। তোমার সাথে দর্শক বন্ধুরা কন্ট্যাক্ট করবে কিভাবে? ফোন নাম্বারটা যদি একবার বলেন। বলে দিই, পুরো নাম্বার আছে হ্যাঁ। তো 8420801117, এটা আমার ফার্স্ট নাম্বার। আর এটা সেকেন্ড নাম্বার দিচ্ছি 8100180871, এটা তো থাকবেই, ভিডিও শেষে আছে এবং ডেসক্রিপশনে আমরা থাকবে না। আচ্ছা, কেউ যদি বলে যে ডেলিভারি নেবে, ডেলিভারি কত অবধি দেবে? দাদা ডেলিভারি আমার ব্যবস্থা নেই, ডেলিভারি ব্যবস্থা নেই, যা হবে এসে এই নিতে একটা হবে। প্রবলেম আছে, একটা ভালো আচ্ছা, জিনিস। কেউ যদি এমনও তো হয় যে বাচ্চার ফটো দেখতে চাইলো, তো সেই ফটো তো দেখতে পাবে। হ্যাঁ সে তো বলেন আপনি, সে তো সবাইকে দেবো। আচ্ছা, কেউ যদি দেখতে চায় আসার আগে যে ফটো আমাকে ছবি পাঠান, সেটা দেখা যাবে। ভিডিওতে যা দেখেছে সেটাই পাবে, এই নয় যে আলাদা বাচ্চা দেখবে। আচ্ছা, যেটা না দেখেছি হ্যাঁ সেটাই সেটাই তো, পাবে। আমরা যে ভিডিওটাতে দেখাচ্ছি তোমাদের যে কোয়ালিটি, যে কটা বাচ্চা আছে সেটাই তোমরা পাবে। সুন্দর একটা আর এটাই তোমার হচ্ছে যে নাম্বারটা বললে, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আর এটাই কল নাম্বার। কল নাম্বার দুটোতেই হোয়াটসঅ্যাপ করুন, দুটোতেই কল করুন। তবে হ্যাঁ, সেকেন্ড যে নাম্বারটা বললাম 8100, ওই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করলেও পেতে কম পারে হোয়াটসঅ্যাপে। প্রথম নাম্বারটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। না না, দুটো নাম্বারই হোয়াটসঅ্যাপ, দুটো নাম্বারই কল আছে। তবে প্রথম একটা করবেন বেটার হবে, আর সেকেন্ডটা করলেও পাবেন। নাম্বারটা বলে দে। আবার একবার নাম্বারটা তো লাস্টে বলে দিচ্ছি 8100180871, এটা সেকেন্ড নাম্বার। ফার্স্ট নাম্বার 8420801117, স্ক্রিনেও দেখতে পাচ্ছেন আর ডেসক্রিপশনেও দেখা থাকবে। আচ্ছা, ঠিক আছে। তবে এটা আমার ঘরের বাচ্চা বলে পসিবল, বাইরের বাচ্চা হলে অসুবিধা নেই। সম্ভবই না, সম্ভবই না এই তো কোয়ালিটি। সুন্দর বাচ্চাগুলো দেখতে হ্যাঁ। পাচ্ছেন, কোয়ালিটি। আশা করি ভিডিওটা কাল চলে আসবে আপনাদের ফোনেতে। বন্ধুরা চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্ত ভিডিওটা বেশি বড় করব না, তাহলে সবাই দেখলে বেকার বোরিং হয়ে যাবে, তো ভিডিওটা বড় করে লাভ নেই। তো বন্ধুরা তাড়াতাড়ি ফোনটা ঘুরিয়ে ফেলো, স্ক্রিনে তো নাম্বার দেওয়াই থাকবে, আর লাস্টে আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, দুটো নাম্বার বলা আছে, আপনি দুটো নাম্বারই ফোন করুন, দুটো নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে, আপনারা কল করুন, অবশ্যই ফোনে পাবেন। ফোনের টাইমিং হচ্ছে আপনার মোটামুটি সকাল যখন খুশি, আর রাত মোটামুটি 12টা অবধি। 12টা? দেখো 12টা অবধি তোমাদের টাইম দিয়েছে, অনেকে তো 9টায় টাইম দেয়। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত রাখছি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। তো এই পর্যন্ত রাখছি। তো দেখো এই হচ্ছে তোমাদের বাচ্চা দেখানো, বাচ্চার মাকে তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে বাচ্চার মা, দেখে নাও, এই যে স্পিচগুলোর মা। আচ্ছা, এখন এদের লাঞ্চ টাইম চলছে, আর এই হচ্ছে ল্যাবের হচ্ছে মা, দেখে নাও, এই হচ্ছে ল্যাবের মা। বাড়ি থেকে প্রিন্ট করে দিই। আর এই হচ্ছে বাচ্চাগুলো, দেখে নাও, লাইটটা জ্বেলে দিয়ে দেখতে পারো। এই দেখো, এই হচ্ছে বাচ্চাগুলো। আর একটা কথা তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে কানটা দেখছো, এই কানের যে কালারটা হয় সেটাই কিন্তু বাচ্চার কালার হয়। দেখো কতটা চনমনে, দেখো এই দেখো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর বেশি বেশি করে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর বেশি কথা আর বলছি না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে।
তোমরা যারা দেখছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর সবাইকে টাটা, বাই বাই। দেখো এই হচ্ছে ল্যাবগুলো, দেখো না এগুলো সব বড়, দেখো না হ্যাঁ লাফাচ্ছে, দেখো চন্মনা দেখো কতটা অ্যাক্টিং, দেখো আর একদম এরা কিন্তু খুবই মানে দেখো দেখো কতটা লাফাচ্ছে আলো খাওয়ার জন্য, একটা থাকে না দেখো। তো ফ্রেন্ডস দেখলে আজকে এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এখানে কি কি আছে আর কি কি তোমরা এখানে পেতে পারো, আর কিভাবে আসবে, দাদার নাম, অ্যাড্রেস, ঠিকানা সমস্ত ডিটেলসই তোমাদের কাছে দেখিয়ে দিলাম। আর তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো, যত তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবে তত তাড়াতাড়ি তোমরা বাচ্চাগুলো পাবে, নাহলে কিন্তু শেষ হয়ে যাবে, বুকিং স্টার্ট হয়ে গেছে অলরেডি। আর ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, আর বেশি কথা বলছি না। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, আর বেশি বেশি করে শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে টিপে অল করে দিও, যাতে এই ধরনের ভিডিও যখনই আমি এই চ্যানেলে ছাড়বো তো তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে আসে। তো সবাই টাটা, ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে টাটা, বাই বাই।